আজকের রেসিপি একদমই বাটা মশলা ছাড়া চিংড়ির মালাইকারি। আর এই চিংড়ির মালাইকারি নিঃসন্দেহে অনেক বেশি মজার একটি রেসিপি। আমরা যে কোনো অনুষ্ঠানে এই রেসিপিটা করে থাকি। তো আজকে শেয়ার করছি চমৎকার এই রেসিপিটি। প্রথমেই আমি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। আর এই তেলের মধ্যে আমি আগে থেকেই হলুদ লবণ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো একটু জাস্ট অল্প সময় এপিট ওপিট করে ভেজে নেব। খুব বেশি সময় ভাজবো না, জাস্ট একটু সামান্য পরিমাণ জাস্ট এপিট ওপিট করে তুলে নিব। আর এই মাছগুলো কিন্তু আমি বেশ অনেকটা সময় মাখিয়ে রেখেছিলাম হলুদ লবণ দিয়ে। এতে যেটা হবে, মাছটা কিন্তু অনেক বেশি সফট থাকবে। প্রায় 1 ঘন্টার মতো আমি মাখিয়ে রেখেছিলাম হলুদ লবণ দিয়ে। তো এটা আপনারা একটু করতে পারেন, দেখবেন চিংড়িটা শক্ত হবে না, ভীষণ সফট থাকবে। তো মাছগুলো জাস্ট আমি এপিট ওপিট করে ভেজে নিলাম। খুব বেশি ভাজতে হবে না, তাতে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তেল থেকে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তো মাছ ভাজা আমার হয়ে গেল। এখন এই তেলের মধ্যেই আজকে আমি কোনো বাটা মশলা ইউজ করছি না, সবই কাটা মশলা দিয়ে আমি এই রেসিপিটা করছি। তো প্রায় 2 চা চামচের মতো হবে রসুন কুচি। আমি তেলের মধ্যে রসুন কুচিটা একটু হালকা ভেজে নিয়ে এখানে আর একটু তেল অ্যাড করলাম, যেহেতু তেলটা একটু কম হয়ে গিয়েছিল মাছ ভাজার পরে। জাস্ট রসুনটা একটু হালকা ভেজে নিয়ে, খুব বেশি ভাজবো না, তার মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং প্রায় 1 কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ কুচি এবং রসুন কুচির সাথে কাঁচামরিচ আমি একটু ভালো করে ভেজে নেব, হালকা বাদামি রং হয়ে আসা পর্যন্ত। আসলে চিংড়ি মালাইকারি করতে গেলে যেটা সবচেয়ে বেশি আমরা সমস্যার সম্মুখীন হই, সেটা হচ্ছে মশলা বাটা। তো আজকের রেসিপিটা এই জন্যই আমি তৈরি করেছি যে একদম মশলা না বেটেও যে চমৎকারভাবে একটা রেসিপি তৈরি করা যায়, এবং এই মালাইকারিটা এত মজার হয় খেতে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচের মতো, সাথে দিয়ে দিব 1 চা চামচের মতো হলুদ গুঁড়া এবং 1 চা চামচ প্লাস হবে জিরা গুঁড়া। তো সব মশলাগুলো দিয়ে আমি পেঁয়াজের সাথে একটু হালকা ভেজে নিব। তারপরে একটু এখানে জল দিয়ে জাস্ট আমি মশলাটা কষিয়ে নিব। আসলে চিংড়ির মালাইকারি করতে গেলে আমরা সবাই বাটা মশলা দিয়েই করি, কিন্তু যখন সময় থাকবে না, শর্টকাট এভাবে করতে পারেন, বিশ্বাস করেন অনেক বেশি মজার হবে খেতে। তো মশলাটা আমি একটু কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে আরও 2টা ইনগ্রিডিয়েন্ট। তার মধ্যে একটা হচ্ছে 2টা ইনগ্রিডিয়েন্ট দিব, সেটা হচ্ছে নারিকেল কোরানো। আর আপনারা নারকেল কোরানোর একটা টিপস আপনাদেরকে আমি দিই, সেটা হচ্ছে যদি কখনো হাতে সময় না থাকে, অনেক সময় আমরা ফ্রিজে কুড়িয়ে রাখি, সেটা না করে আপনারা নারকেলটা রেখে জাস্ট পরে যখন কুড়িয়ে নেবেন, সেই নারকেল একদম ম্যাশ হয়ে যায়, তরকারিতে একটু বোঝা যায় না, কোনো দানা দানা থাকবে না। আর দিয়ে দিলাম হচ্ছে কাজু বাদাম বাটা, প্রায় 1.5 থেকে 2 টেবিল চা চামচের মতো। তো এখানে আমি আরেকটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি যে চিংড়ি মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম, সেগুলো দিয়ে এই মশলার সাথে আমি কিন্তু আরেকটু সময় একটু ভেজে নেব। আর এখানে একটু একটা জিনিস স্কিপ করে ফেলেছিলাম, সেটা হচ্ছে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে আমি এই মশলার সাথে একটু ভালো করে, চাইলে কেউ লিকুইড দুধও দিতে পারে, বাট আমি গুঁড়া দুধ দিয়েই করেছিলাম, যেহেতু বললামই আজকের রেসিপিটা হচ্ছে শর্টকাট, কোনো ঝামেলা ছাড়াই রান্না করা, কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো মশলাটা কষানো হয়ে গেছে, এই মুহূর্তে আমি চিংড়ি মাছ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা মশলার সাথে একটু সময় আমি নাড়াচাড়া করে নিয়ে এখানে আরও একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিব, জাস্ট চিংড়িটা সিদ্ধ হওয়ার জন্য, কারণ আমরা মালাইকারিতে তো ঝোল রাখি না। এটা এখানে প্রায় 1/2 কাপ প্লাস 1 কাপের মতো হবে, আমি জল দিয়ে দিলাম। দিয়ে এখন চিংড়িটা আমি একটু সিদ্ধ হওয়ার জন্য সময় দিব। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি বারবার, কারণ যেহেতু এখানে কাজু বাদাম বাটা এবং গুঁড়ো দুধ দেওয়া আছে, সো একটুতে লেগে ধরতে পারে, যার কারণে নাড়াচাড়া করতে হবে। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ।
এখন একটু মশলার সাথে মিশিয়ে নিয়ে এটা আরেকটু সময় নিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না ঝোলটা একদম মানে গায়ে গায়ে মাখা হয়ে আসতেছে ততক্ষণ পর্যন্ত। এটা আসলে যে বাটা মশলা ছাড়া রান্না করা হয়েছে, আপনারা খেলে একদমই বুঝতে পারবেন না, ভীষণ মজার। আর একটা জিনিস আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে চিংড়ি মাছের যে মালাইকারি করি এতে আপনারা চেষ্টা করবেন নারিকেলটা একটু মানে কম পুক্ত দেওয়ার, তাতে কিন্তু টেস্ট আরও ভালো আসে। তো আমার চিংড়ির মালাইকারি অলমোস্ট শেষের দিকে। লাস্টলি এখানে আমি শুধু একটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে গরম মশলা গুঁড়া। এখানে জাস্ট হাফ চা চামচের মতো আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিব শেষে, তাহলে আমার রান্না মোটামুটি ডান হয়ে যাবে। তো গরম মশলাটা এখন দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিব, যাতে সব জায়গায় ভালোভাবে গরম মশলাটা মিশে যায়। রান্নার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, ভীষণ মজার হয়েছিল এবং এত সফট হয়েছিল চিংড়িগুলো। জাস্ট কিছু সময় মাখিয়ে রাখলেই দেখবেন চিংড়িগুলো একদম সফট থাকবে, শক্ত হবে না। তো আজকের রেসিপি আমার কমপ্লিট, একদমই বাটাবাটি ঝামেলা ছাড়া কাটা মশলা দিয়ে এবং গুঁড়ো মশলা দিয়ে আজকের চিংড়ির মালাইকারি। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অনেক সরি, অনেক দিন পরে রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। হোপফুলি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।